হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম নদীর কোনো অশুভ শক্তি। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। অনেকদিন আগেকার ঘটনা। গ্রামে একটা লোক বাস করত তার স্ত্রী সন্তানদের সাথে। পরিবারের অবস্থা বেশ ভালোই ছিল, অনেক সুখেই কাটছিল তাদের দিন। সেই লোকটার নাম ছিল শফিক। হয়তোবা তার আরও অন্য কোনো নাম ছিল, কিন্তু তার ডাকনাম ছিল শফিক। যাই হোক, আসল ঘটনায় আসি। একদিন হঠাৎ শোনা গেল যে শফিকের নাকি পরিতে ধরেছে। আবার কেউ বলছে ভূতে ধরেছে, আবার কেউ বা বলছে কালিতে ধরেছে। শুরু হলো শফিকের বাড়ি ফকিরের আসা যাওয়া থেকে। অনেক ফকিরের অনেক মত। মাঝে মাঝে প্রায় কিছুদিন পর পর ফকিরের ভয়ঙ্কর আচরণ দেখা যেত। এক রাতে সে বিছানায় শুয়ে আছে। মাঝরাতে শফিক হঠাৎ বিছানা ছেড়ে উঠল। রাত তখন 2টো থেকে 2:30 হবে। কেউ একজন তাকে ডাকছে। চেহারাটা ভীষণ কালো কুটকুটে। শফিক বিছানা ছেড়ে উঠেই সেই নদীর দিকে হাঁটতে শুরু করলো। আপন মনে অনেক কথা ভিড় করে বলতে লাগলো। তারপর সে হাঁটতেই থাকলো। একটু পরেই তার স্ত্রী টের পেল ব্যাপারটা, তাই কিছু লোককে রাতে ডেকে তুলে শফিকের ফেরাতে গেল। এতক্ষণে শফিক প্রায় নদীর কাছাকাছি। যেই সে পানিতে নামতে যাবে, অমনি লোকজন সবাই তাকে ধরে ফেললো। শফিক অনেক চেষ্টা করলো পানিতে নামতে, কিন্তু পারল না। এইভাবে প্রায় শফিক রাতে বের হতো। কেউ না কেউ টের পেত, আর কেউ না কেউ ওকে বাঁচিয়ে ফেলতো। অনেকক্ষণ আবার কেউ কেউ বলতে শুরু করলো যে ওকে নদীর কোনো অশুভ শক্তি ওর ওপর ভর করেছে। গ্রামে মানুষ নদীর ওই অশুভ শক্তিকে মাসান নামেই চেনে। এই মাসানের অনেক ক্ষমতা। দিনেও এরা যাদের রাশি খারাপ তাদের আক্রমণ করতে পারে। কেউ এদের কাছ থেকে বেঁচে যায়, কেউ বা বাঁচতে পারে না। যারা বেঁচে যায় তাদের চেহারা অনেক শুকিয়ে যায়, আর তারা আর কোনো দিন নদীতে নামতে চায় না। আসলে হয়তো এটাই ঠিক। এক রাতে শফিক মাঝরাতে উঠল, তবে এবার কিন্তু নদীতে গেল না। সে গেল এক মসজিদে। ফজর নামাজের সময় সে নিজে আজান দিয়ে নামাজ আদায় করলো এবং দুপুরে এলো নদীতে মাছ ধরতে। সাথে স্ত্রী আর ছেলে ছিল। কিছুক্ষণ মাছ ধরার পর হঠাৎ শফিকের স্ত্রী শফিককে বলল, বাড়ি চলো। সে মাছ মারছে তো মাছ মারছেই। নদীতে একটা জায়গা ছিল যেখানে পুরো নদী শুকিয়ে গেলেও ওই জায়গাটা শুকোতো না। ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর, যেখানে অনেক মানুষ মরেছে ওখানে। ঠিক আজও শফিক ওই জায়গাতে মাছ ধরছে। ভাবছেন সবাই জানে ওই জায়গাটা ভালো না, কিন্তু শফিক কেন ওখানে মাছ মারতে গেল কে জানে। আসলে শফিক ছিল সাহসী, আর নদীর ওই ভয়ানক জায়গাটিকে সে বিশ্বাস করতো না। যাই হোক, সে পানিতে ডুব দিল, মাছ ধরল। কিন্তু এবার ডুবটা দেওয়ার পর কেন জানি শফিক আর উপরে উঠছে না। 5 মিনিট 10 মিনিট কেটে যায়, সে আর পানি থেকে ওঠে না। ওই যে পানিতে ডুব দিল, সে আর উঠছে না। তার ছেলে চিৎকার চেঁচামেচি শুরু করলো। সে সবাইকে বলল তার আব্বু পানিতে ডুবে আর উঠছে না। নদীতে সবাই নেমে খোঁজাখুঁজি শুরু করলো। 30 মিনিট পার হলো, তবুও নদীর পানি থেকে শফিকের খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে 35 মিনিট পর কেউ একজন হাউমাউ করে কেঁদে উঠে জানালো শফিকের পাওয়া গেছে। শফিকের স্ত্রী নিজেই তার স্বামীকে খুঁজে পেল। সবাই ধরে শফিককে নদীর পাড়ে তুলল। ওর পেট থেকে পানি বের করার চেষ্টা করলো, কিন্তু আর কোনো কাজ হলো না, কারণ সে আর নেই। ডাক্তার বলল শফিক আর নেই, মারা গেছে। শফিকের ফর্সা মুখ যেন কালো হয়ে গেল। সে অনেক ভালো মানুষ ছিল। আজ আর কেউ ওকে বাঁচাতে পারলো না। চলে গেল সে সবাইকে ছেড়ে। পরিবার ঢেকে গেল অন্ধকারে। তারপর শফিকের দাফন করা হলো মসজিদের সাথেই কাছাকাছি একটা জায়গায়। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।